বাংলার বাড়ির টাকা সবাই পাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, বাংলার বাড়ির টাকা সবাই পাবে। 1,20,000 টাকা করে দেবে সব ফ্যামিলিকে। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেছেন, আজ থেকেই 1,20,000 টাকা করে সব ফ্যামিলিকে দিবে। যাদের কাঁচা বাড়ি আছে, বাড়ির আবেদন কিভাবে করবেন, বাড়ি পেতে আপনারা আবেদন কিভাবে করবেন, কাঁচা বাড়ি থাকলেই পাকা বাড়ি করে দেবে, এই আশা জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলুন আজকে এই ভিডিও নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর মাঝখানে খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলবো বাংলার বাড়ির বাস্তব চিত্র নিয়ে। গ্রামের মানুষ, তাদের বাড়ি আর সরকারের দেওয়া সাহায্য সত্যি কি সবার কাছে পৌঁছাচ্ছে? অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন আছে। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে, বাস্তব চিত্র। বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন, এটা কোনো সিনেমা না, এটা আপনাদের বাংলার বাস্তব। অনেক মানুষ এখনও কাঁচা বাড়িতে থাকে। বর্ষার জল ঢুকে যায়, শীতে কষ্ট হয়, গরমে সহ্য হয় না। এখন প্রশ্ন হলো, সরকার এত প্রকল্প দিচ্ছে, তাও কেন এই অবস্থা? অনেকে এটা মনে প্রশ্ন জাগছে। বাংলার বাড়ির প্রকল্প, সরকারের বাংলার বাড়ি প্রকল্পের বলা হয়েছে গরিব মানুষের 60,000 টাকা করে তার বেশি দেওয়া হবে ঘর বানানোর জন্য। অর্থাৎ 2 কিস্তিতে 60 করে 1,20,000 টাকা করে দেওয়া হবে। কিন্তু বাস্তবে কি হচ্ছে? এটা কিন্তু অনেকে আমাকে কমেন্টে প্রশ্ন করেছেন। কেউ কাঁচা বাড়ি পাচ্ছে দেরিতে, কেউ লিস্টে নাম থাকলেও এখনও পায়নি, আবার কারো ফাইনাল টাকা আটকে আছে। এগুলো সমস্যা হচ্ছে। কেউ টাকা পাচ্ছে না, দেরিতে পাচ্ছে, কেউ লিস্টে নাম থাকলে এখনও পায়নি, আবার কারো ফাইনাল লিস্টে আটকে আছে। মানুষের সমস্যা। অনেকেই বলেছেন আমার বাড়ির লিফটিং হয়ে গেছে, ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু টাকা পায়নি। এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই সমস্যা এখন অনেক জায়গা থেকে হচ্ছে, যেমন পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ। কারণ কি হতে পারে এমন হচ্ছে? টাকা ঢুকছে না, কারো টাকা আটকে থাকছে, কারোর ফাইনাল লিস্ট হয়ে গেছে, কারো লিফটিং হয়ে গেছে, তাও টাকা ঢুকছে না। এটার কারণ হতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে। সরকার এই ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করছে, ফান্ড রিলিজ হয়নি, এখনও কিন্তু ফান্ড থেকে টাকা রিলিজ হয়নি, সেই জন্য আপনার ব্যাংকে টাকা পৌঁছায়নি। অথবা লোকাল লেভেল দেরি হচ্ছে, লোকাল লেভেলে আপনার লিস্টে নাম উঠতে দেরি হচ্ছে। আসল সত্য, এখন আপনাদের আসল সত্য আপনি শেয়ার করব। চলুন আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শুনুন। লিফটিং মানে একটা সঙ্গে সঙ্গে আসবে না। লিফটিং মানে টাকা সঙ্গে সঙ্গে দেবে না, পুরো প্রসেস শেষ হতে সময় লাগে প্রায় 7 থেকে 15 দিনের, তার বেশি। লিফটিং হতে কিন্তু 7 থেকে 15 দিনের তার বেশি সময় লাগতে পারে, এখানে সরাসরি বলা হয়েছে। তাই যারা অপেক্ষা করছেন, কোনো ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছুই নেই। নিয়মিত খোঁজ নিন, আপনার ব্লক অফিস কিংবা পঞ্চায়েতে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন, প্রয়োজনে ব্লক অফিসে যোগাযোগ করুন। সচেতনতা, কাউকে টাকা দেবেন না, কোনো দালাল আসলে আপনি টাকা দেবেন না। সব কাজ সরকারিভাবে হয়, সরকারিভাবে সরাসরি কাজ হবে। কাউকে টাকা দেওয়ার, নিজের ডকুমেন্ট ঠিক রাখুন, নিজের ডকুমেন্ট যা আছে সব ঠিক রাখুন। তো এখন একটা আর গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করছি। সরকার বলছে সবাইকে সাহায্য করা হবে, কিন্তু বাস্তবে অনেক জায়গায় এখনও ইনকমপ্লিট ওয়ার্ক চলছে। সরকার কিন্তু সবাইকে সাহায্য করছে না। অনেকেই প্রথম কিস্তি পেয়েছে, কিন্তু দ্বিতীয় কিস্তি তার আসতে দেরি হচ্ছে, কিংবা দ্বিতীয় কিস্তি ঢুকেনি। কারণ কাজের ছবি আপলোড না হওয়া। আপনি হয়তো কাজের ছবি কাজ করেছেন, কিন্তু কাজের ছবি আপলোড করেননি আপনি ওয়েবসাইটে। ব্যাংক ভেরিফিকেশন পেন্ডিং, আপনার ব্যাংক ভেরিফিকেশন পেন্ডিংয়ে আছে, সেই জন্য আপনার দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেনি। লোকাল অ্যাপ্রুভাল বাকি, লোকাল অ্যাপ্রুভাল বাকি আছে, তাই আপনার টাকা দেওয়া হয়নি। এবার আসি পার্ট 3-তে। বন্ধুরা, আমি একটা রিয়েল কমপ্লেক্স দিচ্ছি। একজন ভিউয়ার আমাকে কমেন্ট করেছে, আমার লিস্টিং হয়ে গেছে, ছবি তুলেছে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল, এখনও টাকা পায়নি। এই সমস্যা শুধু একজনের না, এটা হাজার হাজার মানুষের কমন প্রবলেম। অনেক সময় কিছু অসাধু লোক বলবে, আমার টাকা দিন, আমি তাড়াতাড়ি করে দেব। সাবধান, এটা থেকে দূরে থাকবেন। এরা কিন্তু টাকা খেয়ে আপনাকে কোনো ঘর করে দেবে না। এখন আপনারা কি করবেন? নিজের নাম লিস্টে আছে কিনা একবার চেক করে নিন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা একবার চেক করুন, ব্যাংকে গিয়ে আপনার ডিবিটি ঠিক আছে কিনা, আধার লিঙ্ক করা আছে কিনা একবার দেখে নিন। ব্লক অফিস বা পেমেন্টে যোগাযোগ করুন, ব্লক অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করুন। এই ছোট ছোট জিনিসগুলো করলে আপনার কাজ দ্রুত হবে, আপনার টাকা আটকাবে না। একটা পাকা বাড়ি শুধু ইট সিমেন্ট না, এটা একটা পরিবারের নিরাপত্তা, স্বপ্ন আর সম্মান।
তাই এই তথ্যটা সবাইকে জানান, যাতে কোনো গরিব মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়। সরকারের সব বেনিফিট যেন, সব সুবিধা যেন সে পরিবার পায়। এই ভিডিওটাকে বেশি বেশি করে অবশ্যই আপনারা শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটার মাধ্যমে তথ্য জানতে পারে এবং বাংলার বাড়ি আবেদন করতে পারে এবং সরকারের কাছে প্রশ্ন তুলতে পারে যে আমাদের টাকা দেরি হচ্ছে কেন ঢুকতে। এই ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, সবাই কি টাকা পাচ্ছে? বাংলার বাড়ির টাকা কি সবাই পাচ্ছে? এটা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। না, এখনো সবাই টাকা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই প্রকল্পের কয়েকটা ধাপ আছে। টাকা পেতে যে প্রসেসগুলি পূরণ করতে হয়, লিস্টে নাম থাকা, লিস্টে আপনার নাম থাকতে হবে, ফিল্ড ভেরিফিকেশন বাড়ির ছবি তোলা, ফিল্ড ভেরিফিকেশন বাড়ির ছবি তুলতে হবে, ডকুমেন্ট চেক, আধার, ব্যাংক অ্যাপ্রুভাল, ফান্ড রিলিজ। এই পুরো প্রসেস শেষ না হলে টাকা কিন্তু আসবে না। আপনার লিস্টে যতই নাম থাকুক, এই প্রসেসগুলো পূরণ না হলে টাকা আসবে না। দেরি হওয়ার আসল কারণ কি? এই যে টাকা ঢুকছে না, দ্বিতীয় কিস্তির টাকা আপনার আটকে আছে, এটার আসল কারণ কি? লিস্টিং হয়ে গেছে তবুও টাকা আসেনি, কারণ হতে পারে ভেরিফিকেশনে এখনও পেন্ডিং আছে, ব্যাংক অ্যাকাউন্ট প্রবলেম, ফান্ড রিলিজ ডিলে, ফান্ড রিলিজ হতে দেরি করছে, লোকাল লেভেল অ্যাপ্রুভাল বাকি, তাই দেরি হচ্ছে, তাই প্রসেস চলছে, তাই কিন্তু আপনার টাকা ঢুকতে দেরি হচ্ছে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, কেউ তো যদি বলে আপনাকে টাকা দিন, আমাকে টাকা দিন, আমি কাজটা করে দেব, এটা একদম টাকা দেবেন না, সে টাকা নিয়ে ভেগে যেতে পারে। আপনার এখন কি করা উচিত? নিজের নাম লিস্টে আছে কিনা একবার চেক করে নিন, আধার, ব্যাংকের ডিবিটি আছে কিনা চেক করুন, নিয়মিত পঞ্চায়েত ব্লকে খোঁজ নিন। আর শেষ কথা, এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।